কি গো, তুমি চুর করছো? ছোট বৌমা ঝাড় দিচ্ছে, কই বড় বৌমাকে তো দেখতে পাচ্ছি না। ও বড় বৌমা বড় লোকের মেয়ে না, তাই কাজ কাম করার অভ্যাস নেই, ঘরে বসে বিশ্রাম নিচ্ছে। তুমি ঠিকই বলেছো ছোট বৌমা, এই নাও ব্যাগটা ধরো। বলছি আজ বাজার থেকে দুটো মূলো শাক নিয়ে এসেছি, আজ রোজা খোলার পর ওই শাক দিয়ে ভাত খাবো। ছোট বৌমা ও ছোট বৌমা, মা আমাকে ডাকছেন? রোজা খোলার সময় তো হয়ে এসেছে, তাড়াতাড়ি করো, আজকে সবাই মিলে একসাথে রোজা খুলবো। ঠিক আছে মা, সেরে ফেলছি। আমার স্বামী রোজ মাছ মাংস কিনে টাকা দিয়ে যাবে, আর ওরা প্রতিদিন শাকসবজি খাওয়াবে। আজ আসুক বাড়িতে, আজ আমরা ফিনো হয়ে যাবো। হ্যালো, তুমি কোথায়? এই তো অফিসে ছুটি হয়ে গিয়েছে, চলে এসেছি। বলছি সারাদিন রোদে দেখি কাজকাম করে দিতে শরীরটা ক্লান্ত হয়ে গেছে। কেন, বাড়িতে তো ছোট ভাইয়ের বউ আছে, সে কাজ করবে, তুমি কেন কাজ করবা? আর কি জানো, তুমি বাড়িতে থাকো তাই কিছু জানো না। কি জানো, সারাদিন তুমি অফিসে থাকো তাই তুমি কিছু জানো না। আর তোমার বাবা মা প্রতিদিন আমাকে শাকসবজি খাওয়ায়, কোনোদিন মাছ মাংস নিবে তা না। আচ্ছা ঠিক আছে। না তোরাও আয়। কি গো, সবাইকে তো ডাকলে, কই বড় ছেলের বউকে তো ডাকলে না? বড় বৌমা বড় ছেলে আসলেই রোজা খুলবে। ছোট বৌমা ছোট ছেলে বলছে গ্লাসে পানি ঢেলে দিতে। বাপ তুই এসেছিস? ভালোই হলো, তুই যখন এসে পড়েছিস, হাত মুখ ধুয়ে ওযু করে তোর বউকে নিয়ে আয়, আমরা একসাথে রোজা খুলবো। তামান্না, তুই এখানে যে, চল ঘরে চল। আমি দাদুর সাথে রোজা খুলবো না, আমি যাবো না, আমি দাদুর সাথে রোজা খুলবো। আপনার বড় ছেলে রাগ করে তামান্নাকে উঠে নিয়ে চলে গেল কেন? মা, বড় ভাই অফিসে কাজ করে তো, তাই বোধহয় একটু মনটা খারাপ হয়েছে। সেটা তো আমি বুঝতে পারছি না রে মা। আমি যাবো না, আমি দাদুর সাথে রোজা খুলবো না। ওগো, তুমি এখানে বসে আছো, ফলগুলো ধরো। আর তুমি আজ ফল নিয়ে এসো, আজ আমরা ফল দিয়ে রোজা খুলবো। বৃষ্টি, তাড়াতাড়ি করো, রোজা খোলার টাইম হয়ে গেছে, ওরা বসে পড়েছে। ঠিক আছে তুমি বস, আমি রেডি করছি। এই তামান্না, ওঠ, ওঠ বলছি, ওঠ, ওঠ। না আমি যাবো না। চুপ। এই নাও, আমার ফল বেরানো হয়ে গেছে, তামান্না নে। এই নাও। ঠিক আছে তোমরা একটু বসো, আমি দেখছি। কি রে খোকা, চল, তোরা রোজা খুলবি না? তোদের জন্য অপেক্ষা করছি যে। অপেক্ষা করো মা, অপেক্ষা করো। তুমি জানো না বৃষ্টি অনেক বড় ঘরের মেয়ে? আমাদের এই মুসলিম ধর্মে রোজা রাখা গরিব বড় লোক বলে কিছু নাই। মা, গরিব বড় লোকের ভিতরে অনেক তফাৎ আছে, অনেক। খোকা তোর কি হয়েছে? আর তুই ওরকম করছিস কেন? আর তামান্নাকে টানতে টানতে লেন লেগে কি রাগ করেছিস? না, আজ থেকে তোমাদের সাথে রোজা খুলবো না। বৃষ্টি বৃষ্টি সারাদিন রোজা করে, তবুও বৃষ্টিকে দিয়ে কাজ করে নাও। সরে যা বাপের চামচা। আকাশ, আকাশ, তুই ভুলে যাস না আমি এখনো বেঁচে আছি। আব্বা, আজ থেকে তোমাদের সাথে একই হাড়িতে আমি খেতে পারবো না, আমার পাওনাটা তুমি বুঝিয়ে দাও। ভাই তুই কি বলছিস? তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তুই কি জানিস আমার বউকে দিয়ে সারাদিন কাজ করে নেবে নাই? হ্যাঁ আমি জানি, তোর বউ কত কাজ করে, তোর বউ রোজা রেখে সারাদিন ঘরে শুয়ে থাকে। ওগো ঝামেলা না করে তোমার ছেলে যেটা বলছে সেটাই শুনো। আব্বা মা চলেন, রোজা খুলতে দেরি হয়ে গেল। ঠিক আছে চলো। ওগো, কালকে মোড়ল সাহেবকে ডেকে ওর ভাগটা আগে বুঝিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা তোমাদের বাড়ির কি সমস্যা? মোড়ল মশাই, আপনি তো ভালো করেই জানেন আমার দুই ছেলে এক মেয়ে।
ছোট ছেলে কালা আর তার বউকে আমাকেই চালাতে হয়। মোড়ল সাহেব, আমার গিন্নি আর ছোট বৌমাই সব কাজ করে, আর বড় বৌমা সব সময় ঘরে শুয়ে থাকে আর মোবাইল দেখে। বড় ছেলে চাকরি করে কিন্তু সংসারে কোনো দায় দায়িত্ব নেয় না। ঠিক আছে বড় ছেলে ওঠো, তোমার কি বক্তব্য বলো। আপনারা তো জানেন আমার বউ অনেক বড় লোক ঘরের মেয়ে, আর আমার মা আমার বউকে দিয়ে গোটা দিন কাজ করে নিয়ে বেড়ায়। মোড়ল সাহেব, আমার গিন্নি আর ছোট বৌমাই সব কাজ করে, আর বড় বৌমা সব সময় ঘরে শুয়ে থাকে আর মোবাইল দেখে। মোড়ল মশাই, এ বলতে চাচ্ছে এর বউ সংসারে সব কাজ করে আর বড় বৌমা শুধু ঘরে শুয়ে থাকে আর ফোন দেখে। মোড়ল মশাই, আমি আর এ দুর্নাম সহ্য করতে পারছি না, আমি ভিন্ন হয়ে খাবো। মোড়ল মশাই, আপনি এমন ব্যবস্থা করে দেন যেন আমার দুই ভাইয়ের মধ্যে নাকাজি হয়। খোকা, তোমার কিছু বলার আছে? হ্যাঁ মোড়ল সাহেব, আমার বলার আছে। তোমার যা বলার আছে বলো। মোড়ল সাহেব, আমি আর এদের সাথে থাকবো না, আমার বাড়ির ভাগটা আপনি বুঝিয়ে দেন। আচ্ছা, আমি যেটা করব তোমরা সেটা মেনে নেবে তো? মোড়ল সাহেব, আমার ছেলে যেটা বলছে সেটাই করে দিন, ওদের সুখেই আমার সুখ। হ্যাঁ মোড়ল সাহেব, যেটা ভালো হয় সেটা করে দেন, আমরা মেনে নেব। আচ্ছা, তোমাদের বাড়িতে কখন ঘর? তিনখান ঘর, দুই ভাই দুটি নেবে, মা বাপকে একটা ঘর দেবে, আর একদিন বড় ছেলের কাছে থাকবে। বড় ছেলে যদি না নেয় তাহলে ছোট ছেলেকে দেখবে। করে থাকবে, বড় ভাই কাজ করে খাবে আর ছোট ভাই কাজ করে খেতে পারে না, তার জন্য ওর বউ আর বাপ মা একসঙ্গে থাকবে। ঠিক আছে মোড়ল সাহেব, তাই হলো। ঠিক আছে, আজকের মতন মিটিং সমাপ্ত হলো। ঠিক আছে মোড়ল সাহেব। ভালো হলাম, ভিন্ন হয়ে গেলাম, প্রতিদিন মাছ মাংস খেতে হবে আর সবজি খেতে হবে না। তুমি ঠিকই বলেছো, তোমার শান্তিতে আমার শান্তি, চলো বাড়ি। বর্ষা, কি হলো বলো। এটা দাও তো, শুক্রবার নামাজ পড়তে যাব। ঠিক আছে, দাঁড়াও নিয়ে আসছি। বৃষ্টি, আর চিন্তা কিসের? এবার থেকে তো আমরা ভিন্ন হয়ে গেছি, এবার থেকে তোমার জন্য চিকেন বিরিয়ানি সব নিয়ে আসবো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, তুমি আসার সময় আমার জন্য আপেল কমলা নিয়ে আসবে, আর ওদের সাথে থেকে থেকে আমি কিছু খেতে পাই না। আমরা তো এবার ভিন্ন হয়ে গেছি, আর চিন্তা কিসের? তুমি বসে থাকবে আর খাবে। ঠিক আছে, তুমি সাবধানে অফিসে যাও। ঠিক আছে। এই নাও টুপি। বাপরে, দাঁড়া। বলো আব্বা। বাপরে, এতদিন যা হলো হলো, আজ তো শুক্রবার, চ নামাজ পড়ে আসি। দেখো আব্বা, রোজা রেখেছে বলে কি নামাজ পড়তে হবে তার কোনো মানে নাই। আমি এখন অফিসে দেরি হয়ে গেছে, এখন আমি অফিসে যাবো। নামাজ টামাজ পড়ার আমার টাইম নাই। ও এখন বইয়ের কথা নাচছে, ও যখন যাবে না বলছে ওকে ছেড়ে দাও। ঠিক আছে, যখন যাবো না বলছিস তাহলে তোকে আর জোর করছি না। এ নাও টুপি, ভুলে গেছিলে। কি লাগবে ভাই? ফল কত করে? এইগুলো দাও তাহলে। ভাই কত টাকা হলো? আমার বউ খাবে, মিষ্টি হবে তো? না ভাই, গ্যারান্টির মাল। 300 টাকা হয়েছে দিদি। এই নাও টাকা। আমার বউ তো সারাদিন বসে থাকে, আমার বউয়ের জন্য একটা এই দোকান থেকে ফোন কিনে নিয়ে যাই। ভাই, এটা ফোনের দোকান না? দাদা, আপনার দোকানে ফলগুলো থাক, আমি একটু ওদিক থেকে ঘুরে আসি। ভাই, এখানে ভালো ফোন পাওয়া যাবে? তাহলে আমাকে একটা ভালো ফোন দেখান।
ভাই তাহলে ফলটা নিয়ে গেলাম। আমার বউ মুদা আজকে অনেক খুশি হবে। যাই টপ করে বাড়িতে যাই। হ্যালো, কি আমার আকাশ অ্যাক্সিডেন্ট করেছে? কোথায়? ঠিক আছে, আমরা আসছি। বৃষ্টি বৃষ্টি, আকাশ অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট করেছে? আমি কি করব? আপনি ছেলে আপনি যেয়ে নিয়ে আসেন গা। ঠিক আছে, তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি। ছেলে পুরো দরজা একবার উতলে পড়ছে। ওগো, আকাশ আস্তে আস্তে অ্যাক্সিডেন্ট করেছে। চলো দেখাচ্ছি। তোমার এই অবস্থা কি করে হলো? তুমি যে বললে আমার জন্য ফল বিরিয়ানি আসবে, কই? আমার ছেলে এই অবস্থা দেখে তুমি অবাক হবার তা না, তুমি ফল বিরিয়ানি খুঁজছো? সরো এখান থেকে। মা, ভাইকে নিয়ে চলে এসেছো? এসো এসো, ঘরে এসো। কিছু মানুষ টাকার অহংকারে ধর্মটাকে ভুলে যায়। তুমি ঠিক বলেছো ভাবি। বড় ভাবি যদি আজকে ভাইকে নামাজ পড়তে যেতে দিত তাহলে এমনটা হতো না। তুই ঠিক বলেছিস ঋষিকা। তোর বড় ভাই আর তোর বড় বৌদি টাকার অহংকারে ধর্মটাকে ভুলে গেছে। আমার মা তো মানা একদম একটা ডাইনি, শুধু বিরিয়ানি ছাড়া কিছু বাজে না। আমাদের মনে হয় আর বিরিয়ানি খাওয়া হবে না। তোমার এই অবস্থা হলো আমাদের মনে হয় সব ওসব নিয়ে চিন্তা করিস না, তোর বাবা এখনো বেঁচে আছে। তোর বাপের পা ধরে ক্ষমা চাগা, সব ঠিক হয়ে যাবে। ওগো, আমরা যে ভুল করেছি আব্বা আমার কাছে ক্ষমা চাইনি। আব্বা তুমি আমাকে ক্ষমা করে দাও। মা, আব্বা আমাকে ক্ষমা করে দেন। আব্বা তুমি আমাকে ক্ষমা করে দাও। মা তুমিও আমাকে ক্ষমা করে দাও। বাপরে, তোরা নিজের ভুল বুঝতে পেরেছিস, এতেই আমি খুশি। তোরা আজ থেকে আমার কাছেই থাকবি আর আমারই খাবি। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি ভালো হয়ে গেলে তোমার সাথে রোজ নামাজ পড়তে যাব। বন্ধুরা, আমাদের এই রমজান মাসে ঠিক মতন রোজা করবেন, নামাজ পড়বেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।